কবরের 3 প্রশ্ন, হাসরের 5 প্রশ্ন, যে 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে কেউ এক কদম সরতে পারবে না নিজের জায়গা থেকে। এই প্রশ্নগুলো আল্লাহ ফাঁস করিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে। সবাই জানে প্রশ্ন, কিন্তু উত্তর গোছানোর টাইম নেই। আজ গোছাবো, কাল গোছাবো, পরশু গোছাবো, এভাবে করতে করতে এক সময় আর কোনো কিছুই গোছানো হয় না। সব প্রস্তুত অবস্থায় চলে যাই আল্লাহর কাছে। কবর এসে জিজ্ঞেস করে মুনকার নাকির, কি রে তোর রব কে? তখন বলে হাদিসে আছে, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না তোর দিন কি, হায় আফসোস, আমি তো জানি না। আরে এই লোকটাকে যাকে তোর ভেতরে, তোদের ভেতরে পাঠ প্রেরণ করা হয়েছে, আরে কে, আমি তো চিনতে পারছি না। এই যখন জবাবগুলো হয়, কবর এমন জোরে চাপ দেয়, তার ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ে ঢুকে যায়, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, জাহান্নামের সঙ্গে লাইন করে দেওয়া হয়, তার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়। ওই যে আযাব শুরু হয়, যে আযাব কবে শেষ হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে হেঁটে গেলে অনেক কাঁদতেন, অনেক, এত কাঁদতেন দাড়ি পর্যন্ত ভিজে টপ টপ করে পানি পড়তো। সঙ্গীরা বলতো, হযরত আপনি কবরের মধ্যে কি এমন দেখেন যে এত কাঁদেন? জাহান্নামের কথা শুনলেও তো এত কাঁদতে দেখি না, কিয়ামতের কথা শুনলে এত কাঁদতে দেখি না, কবরে কি আছে? তিনি বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা। এটাও নবীর হাদিস, তার বানানো কথা না। ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন নাজা মিনহু কানা মা বাদাহু আইসারা মিন ওয়া ইন লাম ইয়ানজু মিনহু কানা মা বাদাহু আশাদ্দা মিন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে মুক্তি পেয়ে যায়, পরে সব ধাপ তার জন্য সহজ হয়। এই ঘাঁটিতে যে ধরা খায়, মুক্তি না পায়, পরে সব তার জন্য বড় কঠিন, বড় জটিল হয়ে যায়। আল্লাহর একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন বান্দাকে, ওয়াত্তাকু ফিতনাহ, বান্দা ভয় করো সেই শাস্তিকে, সেই আযাবকে। আরবিতে ফিতনা শব্দের বহুত অর্থ হয়। এখানে ফিতনা মানে হলো ফিতনার পরিণতি যেটা, অর্থাৎ আযাব এবং গজব। বান্দারা তোমরা সেই আযাবকে ভয় করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে আযাব একবার যদি পৃথিবীতে চলেই আসে, যারা পাপী, যারা জালেম, যারা অবিচারী, যারা অত্যাচারী, শুধু তাদেরকে ধরবে না, বরং যদি চলেই আসে তোমাদের সবাইরে ধ্বংস করে ছাড়বে, সবাইরে বরবাদ করে ছাড়বে। ওয়ালামু, আর জেনে রাখবা, মনে রাখবা, স্মরণ রাখবা, দিলের মধ্যে এই কথা গেঁথে রাখবা, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ হলেন বড় কঠিন শাস্তিদাতা। আল্লাহ শুধু রহমান না, আল্লাহ শুধু রাহিম না, আল্লাহ তাআলা শুধু গফফার না, আল্লাহ শুধু সত্তার না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিও এত কঠিন শাস্তি যেটা কোন মাখলুকের পক্ষেই সহ্য করা সম্ভব না। কি সম্ভব নাকি? কারো পক্ষেই না। আমরা তো ভাই ক্ষুদ্র জাতি, যারা বিশাল বিশাল আছে, বিশাল বিশাল, তাদের কারো পক্ষেও আল্লাহর আযাব, আল্লাহর গজব এক মুহূর্তের জন্য সহ্য করা সম্ভব না। এই আয়াত থেকে কি শিখলাম? আয়াত থেকে শিখলাম, যেই পাপগুলোর কারণে গণ আযাব আসে, গণ শাস্তি আসে, গোটা জাতি ধ্বংসের মুখে পড়ে, আল্লাহ বিশেষভাবে সতর্ক করে দিচ্ছেন ওই পাপগুলো থেকে বান্দা যাতে নিজেদেরকে এবং সমাজকে মুক্ত রাখার চেষ্টা করে। এখন বলবেন, হুজুর তাহলে কি যে পাপগুলোর কারণে গণ আযাব আসে না, ব্যক্তিগত পাপ, এটা করা যাবে? এটা করলে কোনো সমস্যা হবে না? আমি একটা হাদিস শোনাই, সুনানে ইবনে মাজাহ, হাদিস শরীফের প্রসিদ্ধ 6টা কিতাব আছে। যে কিতাব না পড়ে কেউ আলেম হয় না, মাওলানা হয় না, মাওলানার সার্টিফিকেটও কাউকে দেওয়া হবে না। এর মধ্যে 6টা কিতাবের নাম হয়তো অনেকে জানেনও, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই এবং সুনানে ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ শরীফে বর্ণিত হাদিস, যে সাহাবী থেকে বর্ণিত তার নাম সাউবান রাদিয়াল্লাহু আনহু। কি নাম? সাউবান রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন নবীর আযাদ করা গোলাম, অর্থাৎ এক সময় গোলাম ছিলেন, আল্লাহ রাসূল তাকে আযাদ করে দিয়েছিলেন। আন সাউবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন, আমি নবীজিকে নিজ কানে বলতে শুনেছি, লা উলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা, কিয়ামতের দিন আমি এমন কিছু মানুষকে পাবো আমার উম্মতের ভেতরে, আমার উম্মত, অন্য কারো উম্মত না, আমার উম্মতের ভেতরে এমন কিছু মানুষকে আমি পাবো যারা কিয়ামতের দিন এত আমল নিয়ে আসবে, সুবহানাল্লাহ। আরবের একটা এলাকার নাম হলো তিহামা। কি নাম? তিহামা। ওই তিহামা এলাকার পাহাড় গুলো যত বড়, তাদের আমলও হবে এত বড়, এত বিশাল।
সবাই খুশি হয়ে সুবহানাল্লাহ বলছেন না? লেকিন এর পরের বাক্যই হলো ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা। এত আমল নিয়ে আসবে, তার সব আমলকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দেবেন যেন সেটা বাতাসে উড়তে থাকা ধুলো কণা। গাজীপুরের মানুষের তো আর বাতাসের ধুলাবালি চিনতে হবে না। বাতাসের ধুলাবালি কারে বলে, কত প্রকারে, কি কি, এটা গাজীপুর চৌরাস্তায় গেলেই খুব ভালো মতো টের পাওয়া যাবে। এই বাতাসে উড়তে থাকা ধুলাবালি, পাহাড় কি এভাবে ওরা সম্ভব? অসম্ভব। কিয়ামতের আগে স্বাভাবিক অবস্থায় না, কিয়ামতের আগে এই পাহাড়গুলো এমন ধুলোবালি হয়ে উঠতে থাকবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া তাকুনুল জিবাল কালইহনিল মানফুশ, এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ জানিয়েছেন। তাহলে কিয়ামতের আগে যেমন পাহাড়গুলো ধূলিকণায় পরিণত হয়ে অথবা তুলার মতো হয়ে এগুলো উঠতে থাকবে, একইভাবে হাসরের ময়দানেও এত আমল নিয়ে আসবে, কিন্তু হালত হবে এমন, এগুলো সেই উড়ে যাওয়া ধুলোকণার মতো হবে। এক সাহাবী অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? সিফহুম লানা লিকাই লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। এরা কারা, এদের পরিচয় বলেন, এদের গুণ বলেন, এদের বৈশিষ্ট্য শিখায় দেন, যাতে করে না জেনেও না বুঝেও আমরা সেই কপাল পোড়াদের অন্তর্ভুক্ত না হই। কারণ জানা থাকলে তো সুবিধা, যদিও জানলেই মানুষ বিরত হয়ে যায় এমন না। কবরের 3 প্রশ্ন তো আমরা সবাই জানি, কে জানি না? কবরের 3 প্রশ্ন সবাই জানি। দুনিয়াতে প্রশ্ন যদি জেনে যায়, লোকে কি করে, উত্তরটাও কিন্তু গুছিয়ে নেয়। প্রশ্ন জেনে বসে থাকে না, এই যে নকল ফাঁস হয়, লক্ষ টাকা লেনদেন হয়, তো প্রশ্ন জেনে কি করে, বসে থাকে না, উত্তরটার প্রস্তুতি নেয়, উত্তরটা গুছায় নেয়। আল্লাহ নিজে ভাই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। কবরের 3 প্রশ্ন, হাসরের 5 প্রশ্ন, যে 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে কেউ এক কদম সরতে পারবে না নিজের জায়গা থেকে। এই প্রশ্নগুলো আল্লাহ ফাঁস করিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে। সবাই জানে প্রশ্ন, কিন্তু উত্তর গোছানোর টাইম নেই। আজ গোছাবো, কাল গোছাবো, পরশু গোছাবো, এভাবে করতে করতে এক সময় আর কোনো কিছুই গোছানো হয় না। সব প্রস্তুত অবস্থায় চলে যাই আল্লাহর কাছে। কবর এসে জিজ্ঞেস করে, মুনকার নাকির, কি রে তোর রব কে? তখন বলে, হাদিসে আছে, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না তোর দিন কি, হায় আফসোস, আমি তো জানি না। আরে এই লোকটাকে যাকে তোর ভেতরে, তোদের ভেতরে পাঠ প্রেরণ করা হয়েছে, আরে কে, আমি তো চিনতে পারছি না। এই যখন জবাবগুলো হয়, কবর এমন জোরে চাপ দেয়, তার ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ে ঢুকে যায়, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, জাহান্নামের সঙ্গে লাইন করে দেওয়া হয়, তার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়। ওই যে আযাব শুরু হয়, যে আযাব কবে শেষ হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে হেঁটে গেলে অনেক কাঁদতেন, অনেক, এত কাঁদতেন, দাড়ি পর্যন্ত ভিজে টপ টপ করে পানি পড়তো। সঙ্গীরা বলতো, হযরত আপনি কবরের মধ্যে কি এমন দেখেন যে এত কাঁদেন? জাহান্নামের কথা শুনলে তো এত কাঁদতে দেখি না, কিয়ামতের কথা শুনলে এত কাঁদতে দেখি না, কবরে কি আছে? তিনি বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা। এটাও নবীর হাদিস, তার বানানো কথা না। ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন নাজা মিনহু কানা মা বাদাহু আইসারা মিন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু কানা মা বাদাহু আশাদ্দা মিন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে মুক্তি পেয়ে যায়, পরে সব ধাপ তার জন্য সহজ হয়। এই ঘাঁটিতে যে ধরা খায়, মুক্তি না পায়, পরে সব তার জন্য বড় কঠিন, বড় জটিল হয়ে যায়। শুরুতে ধাক্কা খেলে কিন্তু মনোবল ভাঙাই স্বাভাবিক। খেলতে নেমেছেন, শুরুতে পরাপর 2-3টা উইকেট পড়ে গেল। খেলতে নেমেছেন, শুরুতেই 5-6টা গোল খেয়ে ফেললেন। খেলতে নেমেছেন, শুরুতেই 2-4টা জ্যাব ক্রস খেয়ে দাঁত দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। যেই খেলা দিয়ে উদাহরণ দেই না কেন, রেজাল্ট একই হবে। শুরুতেই যদি ধাক্কা খান, মনোবল বাড়ে না কমে? মনোবল বাড়া কমার একটা ব্যাপার তো আছে, মানুষ তো। এটা রাজনীতি দিয়ে উদাহরণ দেন, খেলা দিয়ে দেন, দুনিয়ার যা দিয়ে দেন, স্বাভাবিক। যেমন ইতিমধ্যে টুকটাক নির্বাচন হচ্ছে না ভার্সিটিতে, এখানে সেখানে, যারা জিতছে তাদের ভেতরেও কিন্তু মনোবল বাড়ছে। মনে হয় আর কেউ কি আমাদের হারাতে পারবে? আমরা তো আছি জয়ের জন্য। আবার অন্যরা চিন্তা করছে, আরে সমস্যা নাই, এক জায়গায় না গেলে না যাক, বাকি বাংলাদেশ আমাদের জন্য পড়ে আছে। অনেক হিসাব নিকাশ কিন্তু ঘুরে যায়, পত্র পত্রিকা সুযোগ পায়, দেখো আগামী দিনে কি হবে, এইটাই হবে সারা দেশে না ভিন্নটা হবে। এত কথা কেন, এত কথা? কারণ যেই জিনিস আগে হয় ওইটার সাথে পরের জিনিসের একটা সম্পর্ক থাকে। এজন্য কিয়ামতের প্রথম প্রশ্ন হবে কি নিয়ে বলেন তো? জানেন না? কিয়ামতের প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? কি নিয়ে?
সবার বলা লাগবে, না হলে আমি একবার বনা। কিয়ামতের প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? এইটাই যদি না জানেন তাহলে প্রশ্নের উত্তর গোছাবেন কিভাবে? প্রশ্ন না আগে জানবো, উত্তর না পরে। প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া যায় না, ভুল হবে, ভুল হবে। এজন্য প্রশ্ন তো জরুরি। কিয়ামতের প্রথম প্রশ্ন কি নিয়ে? কাদেরকে? কাদেরকে? হিন্দুরা জিজ্ঞেস করবে আল্লাহ তোর প্রথম প্রশ্ন, ওই বেটা নামাজ পড়লি না কেন? ওই বৌদ্ধ তোর প্রথম প্রশ্ন তুই নামাজ পড়লি না কেন? ওদেরকে না রে ভাই, ওদের আর হিসাব নিকাশি লাগবে না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরপর হিসাবের পর্ব শুরু হবে আমাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। যে স্কুলের ছাত্রই না, ওরে আর কি হিসাব আর কি বিচার আর কি কথা, ও তো ছাত্রই না, বেটা ভাগ এরিয়ার বাইরে। তুই এখানে আসলি কেন? ক্লাস টাইম, তোর ঢোকার অনুমতি আছে তো। যে ছাত্র এই তো দুষ্টমি করলি কেন, এই তুই ফাজলামি করলি কেন, এই তুই এটা করলি কেন, তাদের ক্ষেত্রে এটা হবে। ওদের সাথে আবার কিসের শাখাগত বোঝাপড়া? আল্লাহরে মানে নাই, আর এখন আল্লাহর কাছে গিয়ে জান্নাত চাইবে কোন মুখে? আল্লাহরই তো মানে না, যা বিনা হিসাবে জাহান্নামে পড়। এমনকি মজার বিষয় কি জানেন? যারা কাফের মুশরিক আছে ওরা তো জাহান্নামে যাবে যাবে, ওরা যেই যেই জিনিসের পূজা করে ওইগুলোরও আল্লাহ জাহান্নামে ফেলবে। যেমন যেই পাথরগুলো দিয়ে মূর্তি করা হয়, কোরআনের মধ্যে আছে এগুলো হবে জাহান্নামের বিশেষ লাকড়ি, বিশেষ ইন্ধন। কেন? জাহান্নামের আগুন জ্বালাতে আল্লাহর কি ওই লাকড়ির দরকার আছে? নাউজুবিল্লাহ, আল্লাহর কি ওই লাকড়ির দরকার আছে? আল্লাহর তো কিছু লাগে না, তাহলে ওইটারও লাকড়ি বানাবেন কেন? কলিজায় জ্বলন দেওয়ার জন্য। কারণ শুধু শরীরে আগুন জ্বললে হবে না, ভেতরেও তো আগুন জ্বলতে হবে। চিন্তা করবে, হায় রে, কার কাছে মুক্তি চাইলাম, কার কাছে অন্ন চাইলাম, কার কাছে রিজিক চাইলাম, কার কাছে শিফা চাইলাম? যারে খোদা ভাবলাম বা খোদার প্রতিমূর্তি ভাবলাম, সেই দেখে এখন আমাদের সাথে দশে মিলে করি কাজ, হারে যেতে নাহিলাজ। তাহলে ওর প্রতি আর কি আশা বাকি আছে? হৃদয়টা ভেঙে খান খান হবে। কারণ যার পূজা করেছে সেই এখানে। এমনকি কোরআনে আছে আল্লাহ চাঁদ সূর্যকেও জাহান্নামে ফেলে দিবেন। চাঁদ, এত সুন্দর চাঁদ, হাজার হাজার কবি কবিতা লিখলো চাঁদ দেখে। প্রেমিক প্রেমিকারাও মন খারাপ করে চাঁদের দিকে তাকিয়ে মনের ভেতরে আলাদা ভালো লাগা কাজ করে। এত কিছুর পরে সুন্দরী চাঁদ আর সেই গরম সূর্য উভয়টারে আল্লাহ ধরে জাহান্নামে ফেলে দিবেন। কোরআন দ্বারাই প্রমাণিত। কেন? এটাও হলো সেই তাদের ভেতরে সেই জ্বালনীকে বাড়ানোর জন্য। এজন্য আল্লাহ বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহকে ছাড়া তোমরা যা কিছুর পূজা করো এই সবগুলো হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি।